সো গাইজ, আজকে আমি ঘুঘু পাখি নিয়ে কিছু টিপস দেবো তাদের ডিম বাচ্চা নিয়ে। তো দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া অস্ট্রেলিয়ান রিংনেক ঘুঘু। তো এদেরকে কীভাবে ডিম বাচ্চা করাবেন, তো প্রথমে এদেরকে একটা বড় স্পেস দেবেন, যেরকম এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এর থেকে বড় হলেও চলবে, এর থেকে ছোট হলেও চলবে না। তো ওদেরকে একটি ডিমের পাত্র দেবেন, প্লাস্টিকের হলেও চলবে এবং মাটির হলেও চলবে। একটা খাবারের পাত্র দেবেন, একটা পানির পাত্র দেবেন, একটা বসার জন্য লাঠি দেবেন, যেন ওদেরকে প্লাস্টিকের দেবেন না, আপনারা অন্য দিতে পারেন। এবং একটু খড়কুড়া দেবেন, তারা নিজেরাই বাসা বানাবে। এবং ওদেরকে একটু স্পেশাল কেয়ার দেবেন, ওদেরকে গোসল করাই দেবেন এবং ট্রেগুলো প্রতিদিন পরিষ্কার করাই দেবেন। এবং আপনারা ওদেরকে প্রতিদিন বিকালে ছাদে বা একটু বাড়ির আঙানায় ওদেরকে একটু নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বাইরে হাওয়া বাতাস লাগাবেন। সবসময় ঘরের ভিতর রাখবেন না। ওদেরকে যদি আপনি বাইরে যদি রাখতে পারেন, তাহলে ওদের পক্ষে ভালো একটি গিরিট মিট দেবেন এবং অনেক কেয়ার করবেন। প্রত্যেক দিন ওদের ট্রেগুলো পরিষ্কার করে দেবেন, প্রত্যেক দিন ওদের পানিগুলো চেঞ্জ করে দেবেন এবং ময়লা আবর্জনা যেই খাঁচা পরিষ্কার করে দেবেন। এবং আর ওদেরকে একটু স্প্রে করে দেবেন গায়ে, একটু ভিটামিনগুলো খাইতে দেবেন, ভালো খাবার দেবেন। ভালো খাবার ভিতরে গম দেবেন, ধান দেবেন, সরিষা দেবেন আপনারা ঠান্ডাকালে, কবুতরে যেভাবে খাওয়ায় আর কি। আর এখানে আপনারা নরমাদি ঠিক রাখবেন। যদি নরমাদি ঠিক না থাকে, তাহলে ওদের দ্বারা কোনো দিনে বাচ্চা নেওয়া সম্ভব হবে না। আর নরমাদির আরেকটা ভিডিও আছে আমার, ওইটা আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করব, তো ওইটাও আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। তো এখানে মেল ফিমেলও বোঝা খুব সহজ, আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে ঘুঘু পাখিকে 3 বেলায় খাবার দেওয়া লাগবে। যদি 3 বেলা খাবার না দেন, তাহলে ওদের যে গ্রোথটা ভালো হবে না, আর ওরা শুকায় যাবে। যদি শুকায় যায়, তাহলে আর তাদের পক্ষে ডিম বাচ্চা করা সম্ভব না। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।